সবাই বেরিয়ে পড়েছি, তখন প্রায় বাজে সকাল 6:30। চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব ভোরবেলায় বেরিয়েছি। ব্যাস দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। এই ওর এখানেও নাচতে হবে। এই ট্রেন ঢুকে গেল, তাও ওই ভোরবেলা তো দেখো কত ভিড় ট্রেনে। যাই হোক নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে। এই রেল ওভার ব্রিজ না পার হয়ে নিচ দিয়ে চলে আসলাম। আর এখানে একটা ভিড় দেখো, তখন বাজে প্রায় 7টা। আর অটো স্ট্যান্ড কত ভিড় দেখুন, নবদ্বীপ যায় বলে। বলেই ফেললাম কোথায় যাচ্ছি। ঠিক আছে, এখানে আসলাম। জামাইবাবু ভাড়া ঠিক করছে কোথায় কোন জায়গায় যাব, মানে কোন জায়গাটায় যাবে সেখানে কত ভাড়া নেবে, কারণ টোটো একরকম ভাড়া যাচ্ছে আর অটো একরকম ভাড়া যাচ্ছে। যাই হোক ফাইনালি অটোতেই আসলাম। অটোতে ভাড়া একটু কমই লাগলো, জন্য অটোতেই চলে আসলাম। উঠে বললাম অটোতে, জার্নি স্টার্ট। দেখতে থাকো কোথায় যাই। আমি এখানে কোনোদিন যাইনি, দিদিরা গেছে, দিদি জামাইবাবুর সাথেই আসছি, তো এটা আমার ফার্স্ট টাইম এই জায়গাটায়। এটা মনে হয় রেল, হ্যাঁ সিগন্যাল ওটা। এখানে এই জায়গাটার ভিডিওটা করার একমাত্র কারণ দেখো, একটুখানি ভিউটা দেখো সকালবেলাকার, পুরো একদম নিস্তব্ধ একটা পরিবেশ, রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা। এটা মনে হয় আমঘাটা স্টেশন। হ্যাঁ, কিন্তু স্টেশনটা এত ফাঁকা, আমি তো দিদিকে জিজ্ঞাসা করলাম এখানে কি ট্রেন চলে না তো, আর জামাইবাবু অটোর মধ্যেও ঘুমিয়ে গেছিল। যেটা মনে হয় মসজিদ। আর এই জায়গাটায় যখন আমরা আসছি তখন হট করে দেখছি কেমন জ্যাম হয়ে গেছে। তারপরে যখন পেছনে তাকালাম দেখলাম এখানে এত ভক্ত, সবাই কত দূর থেকে যে হেঁটে আসছে কেউ জানে না, সবাই খালি পায়ে। এই জায়গাটার এক্সপিরিয়েন্স যেহেতু আমি প্রথমবার করছি, এরকম নাকি প্রতিদিন সকালবেলায় ওদের এটাই কাজ, তো আমার এটাই এক্সপিরিয়েন্সটা প্রথম। তো যাই হোক চলে আসলাম।